হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমি খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। সুন্দরী সুন্দরী কমলা, সুন্দরী কমলা যাও लो खाओ। कुछ चाहिए होगा तो मुझे बोल देना। एक्सरसाइज करो। माँ 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 उठो, চা হয়ে গেছে। মানো মা 5 মিনিট হয়ে গেছে চা বানিয়েছে। ও মাই গড, ঘুমাওনি তুমি এখনো? দেখো ভিউয়ার্স, দেখো ঘুমাইনি। আমার ঘুমাইছি। সরাও এটা, তোমার ব্ল্যাঙ্কেট সরাও। আরে ব্ল্যাঙ্কেট সরাও এখান থেকে। চা ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে বানিয়েছে। দেখো ধোঁয়াও কম হয়ে গেছে, খেয়ে না। তো আমাদের ঘরে এই একই ব্রেকফাস্ট রোজ। বাবা প্লেন রুটি খায়, মা চা বিস্কিট খায়, আর জ্যোতি ব্রেড খায়। তো আগে একটু মাঝে মাঝে ও রুটি খেত, বাট এখন একদমই স্কিপ করে দিয়েছে। ও একদম ভারী ব্রেকফাস্ট করতেই চায় না। আর অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই খেয়ে নেয়। আমরা সবাই লেটে উঠি, জ্যোতিও খুব লেটে ওঠে। তো আমরা উঠেই মানে ব্রেকফাস্ট করিনি। আমি তো ব্রেকফাস্ট করি না, আমি কি করি তোমাদেরকে দেখাবো কোনো দিন। আর এই যে মা সবসময় বেড টি মানে খায়। আমার যদিও পছন্দ না, আমার মনে হয় ব্রাশ করে সাফ সুতরা হয়ে খাওয়া দাওয়া করা উচিত, বাট আমার মা পারে না। উনি সবসময় ঘুম থেকে উঠেই চা খায়, এরপর যা করার করে, মানে একবারে ব্রাশ টাশ করে পটি টটি করে স্নান করে নেয় করার হলে। আর শীতের দিন তো তো একদিন স্কিপ করে করে মার যদি একদিন স্কিপ করে করে করে, আর আমি আর বাবা রোজই স্নান করি। মার শরীর অ্যাকচুয়ালি ভালো না, নার্ভের প্রবলেম আছে, তো ওনার ঠান্ডায় খুব কষ্ট হয় তাই। আর গরম জলও উনি ইউজ করতে পারে না, ওনার স্কিন প্রবলেমও আছে একটু, তাই র্যাশেস বেরিয়ে যায় বলে। তো এরপর দেখো এই ফরাস বিনগুলো বাবা নিয়ে এসছে, ফরাস বিচিগুলো। এগুলো না ডাল খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে। এরপরে নিরামিষও ভালো লাগে, বেগুন শিম দিয়ে খুব ভালো লাগে। তো বাবার পেটটা খারাপ হয়ে গেছে, তাই আমি ভেবেছি থাক একটু রোদে দিয়ে ভালো করে রেখে দিই, আর এরপর খাওয়া যাবে। এগুলো মানে অনেক পুরো বছর রাখা যায় রোদে দিয়ে, ঠিক আছে। আর মুসুরি ডালটা একটু পোকা ধরে গেছিলো, পুরো ভালো ডাল, শুধু একটু পোকা ধরে গেছে বলে একটু রোদে দিয়েছি যেন ছেড়ে যায় গিয়ে। আর দেখো এই গাছগুলো বাবা নিয়ে এসছে, খুব সুন্দর গাছগুলো, প্রত্যেকটা গাছই খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছিলো, তাই আমি ভাবলাম শেয়ার করি। আর যদিও পিটুনিয়া আমি সবসময় বাবাকে বলি একটু পেস্টেল কালার আনতে, হোয়াইট লাইট বেবি পিঙ্ক কালার যেগুলো থাকে সেগুলো আনতে, কিন্তু সেই বাবা বলে পাই না, হোয়াইট পাই না, সব খালি পার্পল আর ডার্ক পিঙ্ক এগুলো নিয়ে আসে, আমার ভালো লাগে না। আর দেখো পিসি, ছোটো পিসির ছাদে বসে বড় পিসি রোদ পোয়াচ্ছে দেখো। আর আজকে ছাদে খুব গরম লাগছিলো তাই নিচে চলে এসেছি, এসে ফাটাফাট রান্না করে নিয়েছি। তো দেখো এখানে রান্না করেছি সিম্পল ভাত, বেগুন ভাজা, আর আলু পনির, তারপরে কি বলে এটাকে, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল। আর এটা না বাসি ভাত ছিল, এটাকে গরম করে নিয়েছি। কতগুলো ভাত আমি আর মা খেয়ে নেবো বলে গরম করে নিয়েছি। অল্প একটু মুগ ডাল করেছি, আর অল্প একটু শিম চচ্চড়ি করেছি শস্য পোস্ত দিয়ে। আর সকালবেলা ঠাকুর দেওয়ার সময় না মানে ভুলে গেছিলাম, আজকে আমাদের গুরুদেবের বার্থডে, মা বলেছিল রাত্রেবেলা, আমি দিতে ভুলে গেছি। তাই দুপুরবেলা বাবা মিষ্টি নিয়ে আসার পর এই সন্ধেবেলায় ঠাকুরকে আবার খালি গুরুদেবকে আর গোপালকে একটু মিষ্টি দিয়ে এরপর আমি আর জ্যোতি বেরিয়ে গেছি। জ্যোতির ফ্রেমটা ভেঙে গেছে, তো একটা ফ্রেম কিনবো বলে। আর ফার্স্ট ভাবছিলাম লেন্স কার্ট থেকে কিনবো, বাস মানে এখানে এসে দেখি যে এখানে মানে ফ্রেম শুধু পাওয়া যায় না, নিতে হলে গ্লাস নিতে হবে। তো এতটা খরচা করে ও একটা স্টুডেন্ট মানুষ বলো তো। তারপর এরপর ভাবলাম একটু বাইরেই দেখি। আর জ্যোতিকে দেখো এখানে না দেখে আমাকে রোড ক্রস করে দিচ্ছি। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, মারবে মারবে মেয়েটা মারবে। না এদিকে দেখে দেখে পার করে দিয়েছে। তো এখানে তো হয়নি, এরপর আমরা অন্য একটা দোকানে গেছি। এখানেও আমরা মানে 500 টাকার থেকে ফ্রেম ছিল, তো অনেক ফ্রেম দেখেছি, 1200 টাকা পর্যন্ত দেখেছি, বাট জ্যোতির ওই হোয়াইট ফ্রেমই লাগে বলে এখানেও হয়নি। তো আমরা অনেক খুঁজে টুজে এখান থেকে অনেক দেখে টেকে, এরপর গ্লাসও তো ম্যাচ করতে হবে না ফ্রেমের সাথে, তো হয়নি বলে চলে এসেছি অপটিক্যাল হাউসে।
তো চলো অপটিক্যাল হাউসে যাই। ওই আরেকটা চশমা দোকান। হ্যাঁ এটাতেই যাবো, অপটিক্যাল হাউস। बोलो मिल गया मुझे 200 रुपए में फ्रेम। बोलो हेलो गाइस, मुझे फाइनली लॉस्ट बजट में, कम बजट में सब मिल गया है। लॉस्ट बजट में ना, लो बजट में। मैं भी पहन के दिखाऊंगी आप लोगों को। 200 रुपए में फ्रेम। बोलो 200 টাকা বেচো যে, बोलो बोलो कितना कितना लिया? 2 के मारो। झूठ मत बोलो, कितना लगा बोलो? 200 लगा। चश्मा का प्राइस। ভালো আছে কিন্তু। ওরিয়েন্টাল হল দেখো, ওরিয়েন্টাল সিনেমা হল। ধুরন্ধর লেগেছে ওরিয়েন্টাল। ওই যদি ধুরন্ধর দেখবে নাকি? তো রাত্রে এসে আর ডিনার টিনার তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর না, আমরা চলে এসেছিলাম, 1 ঘন্টার মধ্যেই চলে এসেছিলাম। এসে দেখি পাশের ঘরে একজন মাসি বসে আছে, তো গল্প টল্প করে এরপরে আমরা খেয়ে নিয়েছি। আর ব্লগটাকে বেশি বড় করিনি, আজকের ব্লগটা এতটাই রাখছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডসদের সাথে চাইলে শেয়ার করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো আর সুস্থ থেকো, ঠিক আছে? সাবধান রহে, কি বলে জানি সাবধান ইন্ডিয়াতে? সাবধান রহে সতর্ক রহে। তো প্লিজ সাবধান থাকবে আর সতর্কও থাকবে। তো ব্লগটাকে এতটাই শেষ করছি, টাটা। এটা বলতে डाइन के पैर उल्टे होते हैं। डाइन के पैर उल्टे होते हैं।